ইতিকাফের কথা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 125 নং আয়াতে জানিয়ে দিলেন, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, স্মরণ করো সে সময়ের কথা যখন আমি কাবাকে গোটা বিশ্বের মুসলমানদের জন্য মিলন কেন্দ্র বানালাম, নিরাপদ স্থান আমি স্বীকৃতি দিলাম এবং তোমাদেরকে আদেশ দিলাম মাকামে ইব্রাহিমকে নামাজের জন্য পছন্দ করে নাও, মাকামে ইব্রাহিমকে সালাত আদায় করার জন্য তোমরা গ্রহণ করে নাও। এবং ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামকে আমি আদেশ দিলাম রুকুকারী, সাজদাকারী, ইতিকাফকারী এবং তাওয়াফকারীদের জন্য এই কাবাকে তোমরা পবিত্র, পরিষ্কার, পরিচ্ছন্ন রেখে দাও। সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন, আল্লাহ ইতিকাফকারীদেরকে এতই মর্যাদা দিয়েছেন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে হুকুম করলেন যে ইব্রাহিম শোনো, তুমি তোমার সন্তানকে নিয়ে এই কাবা শরীফ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, কারণ এখানে আমার বান্দারা রুকু দিবে, সাজদা দিবে, ইতিকাফ গ্রহণ করবে এবং তাওয়াফ করবে, এজন্য আমার ঘরকে তোমরা পবিত্র বানাও। সুবহানাল্লাহ। ইতিকাফকারীদেরকে মর্যাদা সরাসরি দিয়েছেন কে? আল্লাহ। এজন্য দেখবেন যারা হজ উমরা আদায় করতে যায়, কাবার ঘরে, কাবার আশপাশে গেলেই মনের অন্তরটা খুশিতে আত্মহারা হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ এটার পাওয়ার, কাবা শরীফের অন্তত মনের পবিত্রতা আল্লাহ তাআলা স্বতন্ত্র নিজ কুদরতের মাধ্যমেই পরিচালিত করে থাকেন। সুবহানাল্লাহ। এজন্য যাদের কপালে, আমাদের যাদের উমরা হজ আদায় করার সামর্থ্য নাই, যার কারণে আমরা কাবা শরীফের প্রান্তরে যেতে পারি না, ইতিকাফ কাবা ঘরে আমরা করতে পারি না, আমরা মসজিদের মধ্যে ইতিকাফ করার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা বলতেছেন যারা ইতিকাফ করবে মসজিদে হোক, তাদেরও ফজিলত আমি আল্লাহ দিয়ে দিব। সুবহানাল্লাহ। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে উল্লেখ করলেন, ওয়া মান ইত্তাকাফা ইয়াওমান ইত্তিগা ওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার সালাসা খানাদিক কুল্লা খান্দাকিন আবাতুল খাফিকিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মসজিদের মধ্যে অন্তত একদিন ইতিকাফ করবে, তাদের জন্য তাদের ব্যক্তিগত এবং জাহান্নামের অন্তর থেকে প্রায় 3 খন্দক পর্যন্ত আমি তাদেরকে দূরে রাখবো। সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে ব্যাখ্যায় এসেছে, খন্দক বলতে পশ্চিম থেকে পূর্ব যতটুকু দূরত্ব তার সমপরিমাণ জাহান্নামের তাপ থেকে, জাহান্নামের আগুন থেকে তাকে দূরে সরিয়ে রাখবে। সুবহানাল্লাহ। তার মানে অন্তত আল্লাহকে খুশি করার জন্য, ইবাদত করার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য যারা মসজিদে একদিন অন্তত থাকবে, তাদের জন্য 3 খন্দক পর্যন্ত জাহান্নামের আগুন পশ্চিম থেকে পূর্ব যতটুকু দূরত্ব তত সমপরিমাণ দূরে রাখবে। সুবহানাল্লাহ। আবার হাদিসের মধ্যে এসেছে, রমাদানুল কারীম মাসের শেষ 10 দিন যারা ইতিকাফ করবে, তাদের মর্যাদা আরো উন্নত অবস্থায় তাদের আমলনামায় যোগ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। যারা ব্যস্ততার কারণে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, পারিবারিক, ব্যবসা বাণিজ্য, কাজ কর্ম থাকার কারণে যারা আমরা ইতিকাফে সময় দিতে পারি না, আমাদের জন্য অন্তত একদিন যেন ইতিকাফ করতে পারি, এই সুযোগ ইসলাম আমাদেরকে দিয়েছে। ইসলাম কঠিন নাকি সহজ? কথা বলেন, সহজ নাকি কঠিন? এখন যদি বেঁধে দিতেন যে একদিনে ইতিকাফ হবে না, রমজানের শেষ 10 দিনেই ইতিকাফ করতে হবে, তাহলে মানুষের কষ্ট হতো নাকি সহজ হতো? কষ্ট হতো। এই জন্য ইসলাম স্যাক্রিফাইস করে বলতেছে, তুমি 10 দিন না পারো, অন্তত একদিন সময় বের করে মসজিদে সময় কাটাও।
ইফতারের আগে ঢুকবেন, পরবর্তী দিন ইফতার করে বের হয়ে যাবেন, শেষ। এই একদিনে যদি ইতিকাফ করতে পারেন, ফজিলত কি? জাহান্নামের আগুন থেকে 3 খন্দক পর্যন্ত আপনাকে দূরে সরে রাখবে। তার মানে জাহান্নাম আপনার জন্য হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইতিকাফের মর্যাদা আল্লাহ দিয়েছেন, রাসূলও দিয়েছেন। এটা